আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন আমার কাছে কিন্তু একটা কমপ্লিট ওয়ারিং আছে বা গাড়ির সাথে কিন্তু ওয়ারিংটা একেবারেই কমপ্লিট করা আছে। তো এই ওয়ারিংটাতে সামান্য একটু ভুল করছে যে কোনো একটা মিস্ত্রি। আপনার ব্যাক গিয়ারের সাথে যে হরেন, এই হরেনের কানেকশনটা উনি দেয় নাই, এই কানেকশনটা থেকে উনি অন্য কিছু একটা কানেকশন দিয়েছে। তো এখন বিষয়টা হলো আমি এই ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন, এই হরেনের কানেকশনটা এই ওয়ারিং থেকে কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো দেখেন, ব্যাক গিয়ারের সাথে চলা হরেনটাকে চালাইতে গেলে আমাকে এখান থেকে দুইটা কানেকশন বের করতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এই নেগেটিভ পজিটিভ কোত্থেকে বের করতে হবে আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাই। তো এইখানে একটা বিষয় একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে কনভার্টার, মিনি কনভার্টার। তো এটার কাজ হচ্ছে যত হাই ভোল্টেজের বিদ্যুৎই হোক না কেন, এটাকে কনভার্ট করে ডিসি ভোল্টেজের বিদ্যুৎ কনভার্ট করে আপনার 12 ভোল্টে রূপান্তরিত করে, মানে ডিসি 12 ভোল্টে করে। তো এইখান থেকে আমি 12 ভোল্টের একটা কানেকশন আছে। এই যে দেখেন এখানে তিনটা তার, ওয়ারিংয়ের সাথে যে তিনটা তার, একটা হলুদ, একটা কালো, মাঝখানে এই লাল দাগ কাটা আছে, আর একটা একেবারেই সরাসরি কালো। তো এই তিনটা তার থেকে আমাকে এখানে খুঁজে বের করতে হবে যেটা 12 ভোল্ট। তো 12 ভোল্ট আমি কিভাবে চিনবো? তো কনভার্টারেও কিন্তু তিনটা তার আছে, একটা লাল, একটা হলুদ, একটা কালো। তো এখান থেকে হলুদ কালারের যে তার, এটা হবে 12 ভোল্টের পজিটিভ আউটপুট কানেকশন। তো এই কানেকশনটা আমার ওয়ারিংয়ের এই তারটার সাথে কানেকশন হয়েছে। কালারটা দেখতেছেন, কালোর ভিতরে আপনার লাল দাগ কাটা আছে। তো এই তারটাই হচ্ছে 12 ভোল্ট। এই যে দেখেন, এটা একেবারে এই হলুদ তারের সাথেই সরাসরি কানেকশন দেওয়া আছে। তো এইটা হচ্ছে যে 12 ভোল্ট, এই কানেকশনটাই হচ্ছে যে 12 ভোল্ট। তো আমি ওয়ারিংয়ের যে কোনো এক জায়গা থেকে এই তারের একটা কানেকশন বের করে নেব। তো এই যে দেখেন, এটা আমি ওয়ারিং থেকে নিয়ে নিছি। তো এটা হচ্ছে যে 12 ভোল্ট। তো এই 12 ভোল্টের কানেকশনটা আমি আপনার সরাসরি ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেনের সাথে কানেকশন দিয়ে দেব। এই 12 ভোল্টের কানেকশনটা আমি ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন, এই হরেনের এই যে হরেনের পজিটিভ যে কানেকশন, এটাতে একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এইখান থেকে আমি পজিটিভ যে কানেকশন, এই কানেকশনের সাথে সরাসরি দিয়ে দেব ওয়ারিং থেকে আসা 12 ভোল্টের পজিটিভ কানেকশন। তো দেখেন, আমি 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন, এই পজিটিভ কানেকশনটাকে দিয়ে দিচ্ছি হরেনের সাথে। লাল কালারের যে তার, এই তারের সাথে, এই তারটা হচ্ছে পজিটিভ। তো এখন এখানে তো আমি 12 ভোল্টের পজিটিভ কানেকশনটাকে দিচ্ছি। তো এটাকে চালাইতে গেলে তো আমার নেগেটিভের প্রয়োজন। তো আমি যদি এখন এই নেগেটিভটাকে সরাসরি ওয়ারিংয়ের একটা নেগেটিভ তার থেকে, সম্পূর্ণ ওয়ারিংয়ে কিন্তু নেগেটিভ একটাই, আপনার মোটা তারে যে নেগেটিভ, চিকন তারে একই নেগেটিভ, নেগেটিভের কোনো ভাগ নেই, এটার কোনো ভোল্টেজ কম বা বেশি এরকম কিছু নেই। সব জায়গায় মোটা তারের বেলায় নেগেটিভ যা থাকবে, আপনার চিকন তারের বেলায় নেগেটিভ তা থাকবে। তো আমি যদি মনে করি যে কোনো এক জায়গা থেকে নেগেটিভ একটা সরাসরি হরেনের সাথে কানেকশন দিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে তো আমার এটা সরাসরি চলতেই থাকবে। আমি চাবি অন করার সাথে সাথে, গাড়ির চাবি অন করার সাথে সাথে হরেনটা চলতেই থাকবে। তো এটাকে আমি একটা মাধ্যম দিয়ে নিতে হবে। এটা চালাইতে গেলে আমার ব্যাক গিয়ারের সুইচের সাথে কানেকশন দিতে হবে। তো এটা কিভাবে দিতে হয় আমি সেটা দেখাই। তো দেখেন, আমি কিন্তু পজিটিভ কানেকশনটা দিয়ে দিছি। তো এখন নেগেটিভ কানেকশনটা আমি কোত্থেকে দেব? আমি কিন্তু ওয়ারিংয়ে থাকা সরাসরি নেগেটিভ থেকে দিতে পারবো না। তো এটাকে দিতে হবে আপনার, এই যে দেখেন, এই যে দেখেন, একটু ভালোভাবে দেখেন, এই দুইটা তার হচ্ছে যে ব্যাক গিয়ারের জন্য। ওয়ারিংয়ের সেই কন্ট্রোলারের যে দুইটা তার, একটা হচ্ছে যে গ্রে কালার আর তার সাথে আরেকটা হচ্ছে যে কালো, এই দুইটা তার হচ্ছে যে ব্যাক গিয়ারের জন্য। তো এই দুইটা তার আপনার ব্যাক গিয়ারের যে সুইচের সাথে কানেকশন করা হয়েছে। তো আমি যদি মনে করি যে এই দুইটা তারের কানেকশন একসাথে করে দেবো এইভাবে, তো এইভাবে দুইটা তারের কানেকশন একসাথে করে দিলেই আমার গাড়িটা পেছনে যাওয়া শুরু করবে। তো এইখান থেকে এই দুইটা তার থেকে কালোটাকে বাদ দিয়ে, কালোটা থেকে কানেকশন দেওয়া যাবে না। এখানে গ্রে কালারের যে তার আছে ব্যাক গিয়ারের জন্য, গ্রে কালারের নির্দিষ্ট করা গ্রে কালারের যে তারটা, এটা থেকে আমি একটা কানেকশন নেব। তো এই কন্ট্রোলারে গ্রে কালারের তার দেওয়া আছে, অন্য যে কোনো কন্ট্রোলারে যে কোনো কালারের তার থাকতে পারে। তো আপনারা নির্দিষ্ট করে নেবেন যে আসলে কোন দুইটা তার ব্যাক গিয়ারের জন্য কনফার্ম করা হয়েছে। তো যেই দুইটা তার ব্যাক গিয়ারের জন্য কনফার্ম করা হবে, ঠিক ওই তারটা থেকে আপনি কানেকশন নিতে হবে। ওইখান থেকে নেগেটিভটা বাদ দিয়ে যে তারটা থাকবে, এটাতে গ্রে কালার আছে, তো এইখান থেকে একটা কানেকশন আপনাকে নিতে হবে। তো দেখেন আমি কানেকশনটা কিভাবে নেই। সুইচ থেকে এই তারটা, হলুদ কালারের তারটা কিন্তু এটা সুইচ থেকে আসছে, আর এটা কন্ট্রোলার থেকে। গ্রে কালারের এই তারটা কন্ট্রোলার থেকে। তো এই তারের সাথে আমি কি করব, তারটাকে একটু বাড়িয়ে নেব। দেখেন, একই কালারের তার দিয়ে আমি কিন্তু তারটাকে একটু বাড়িয়ে নেব। এই তারটাও গ্রে কালার। কালারের বেলায় খুব গুরুত্ব দিবেন, যেখানে যেই কালারের তার আছে ওই কালারের তার দিয়ে কাজ করার চেষ্টা করবেন।
তো দেখেন আমি কিভাবে এই তারটাকে বাড়াইছি, এতটুকু পরিমাণ তার বাড়িয়ে নিছি। তো এখন আমি যেখান থেকে তারটাকে খুলছিলাম, জোড়াটাকে যেখান থেকে খুলছিলাম, আমি আবারও জোড়াটাকে এখানেই দিয়ে দেব। তো এখন বিষয়টা কি হলো, দাঁড়ান আমি কস্টেপটাকে আগে লাগিয়ে দিই, তারপরে বলছি। এখানে বোঝার মতো কিছু আছে, আপনি তো সবসময় কানেকশন দিবেন বিষয়টা কিন্তু এমন না। এমনভাবে আজকে বলবো যাতে করে আপনি ভবিষ্যতে এই ধরনের কাজ বুঝতে আপনার কাছে সহজ হয়। তো এখানে বিষয়টা কি দাঁড়ালো দেখেন, এই হচ্ছে যে নেগেটিভ। তো আমি যখন সুইচটাকে অন করব, অন করার সাথে সাথে কিন্তু দুইটার কানেকশন একই হয়ে যাবে, এই দুইটা তারের কানেকশন এক হয়ে যাবে। আমি যখন ব্যাক গিয়ারের সুইচ অন করব, তো সেই ব্যাক গিয়ারের সুইচ অন করার সাথে সাথে কিন্তু এই দুইটা তারের কানেকশন এক হয়ে যাবে, মানে দুইটাই নেগেটিভ হয়ে যাবে। তো এখন নেগেটিভটা এটা দিয়ে আপনার সুইচে গেল, এই যে কালো তারটা সরাসরি সুইচে চলে গেল। সুইচ অন করার সাথে সাথে এটার সাথে বাকি যে আরেকটা তার, এটা দিয়ে আপনার এই গ্রে কালার তারের মধ্যে বিদ্যুৎ চলে আসবে, নেগেটিভ যে বিদ্যুৎ এটা চলে আসবে। তো এখান থেকে নিলাম নেগেটিভ, এইখান থেকে নিলাম নেগেটিভ। পজিটিভ কোত্থেকে নিচ্ছি এটা তো আগেই দেখাইছি। তো এখন আমি এই নেগেটিভ কানেকশনটাকে এটার সাথে দিয়ে দেবো। গ্রে কালারের তার এটা তো হবে, এটা মূলত হবেই নেগেটিভ। তো এটা সরাসরি হচ্ছে না, এটা ব্যাক গিয়ারের সুইচ হয়ে এখানে আসছে। তো এটা আমি হর্নের সাথে থাকা যে কালো তার, যেটাকে নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, তো এটার সাথে আমি কানেকশনটা দিয়ে দিলাম। এই যে দেখেন, তো ভিডিওর মাঝখান দিয়ে আরেকটা কথা বলি ভাই, আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি আপলোড করা হয়। আজকের ভিডিওটা হয়তো আপনার কোনো রকম কাজে আসবে না, তবে আপনি বিশ্বাস রাখেন পরবর্তী যেই কোনো ভিডিও আপনার কাজে আসতে পারে। তাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। তো দেখেন আমি কত সুন্দর করে তারগুলোকে গুছিয়ে দিচ্ছি। এখন বিষয়টা একটু বোঝেন। তাহলে আমি 12 ভোল্ট কোত্থেকে নিলাম, 12 ভোল্ট নিলাম কনভার্টার থেকে আসা যেই কোনো একটা তার থেকে। এটা আমি ওয়ারিং থেকেও নিতে পারি, সরাসরি কনভার্টারের 12 ভোল্ট পজিটিভ আউটপুট যে 12 ভোল্টের পজিটিভ কানেকশন এখান থেকেও নিতে পারি। তো আমি কানেকশনটা নিতে গিয়ে আপনার ওয়ারিং থেকে নিছি পজিটিভ কানেকশন 12 ভোল্টের, এটা সরাসরি হর্নের সাথে কানেকশন দিছি। আর নেগেটিভটা নিতে গিয়ে আমি ব্যাক গিয়ারের জন্য যে দুইটা তার নির্দিষ্ট করা হয়েছে, এখান থেকে কালোটাকে বাদ দিয়ে তার পাশে যে তারটা, এটা থেকে একটা কানেকশন নিয়ে নিছি। তো এখন আমি যদি গাড়ির চাবি দিয়ে সুইচটাকে একটু অন করি, আমি যদি ব্যাক গিয়ারের সুইচটাকে একটু দেই, এই যে দেখেন ব্যাক গিয়ারের সুইচ দিচ্ছি, এই যে দেখেন তো দেখতেই পাচ্ছেন আমার কাজটা একেবারেই কমপ্লিট। তো আপনাদের বেলায় যদি এই ধরনের কানেকশন খুঁজে বের করতে কোনো রকম ঝামেলা হয়, আমি যেভাবে কানেকশনটাকে করছি আপনারা চাইলে কাজটাকে এভাবে করতে পারেন। তো ভাই ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে, ভিডিওটাতে একটা লাইক করবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।